দেখো 6 দাগ বলছে যে বিবৃতিটি হলো এইটা 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 1/2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। তাহলে প্রথম আমরা p1 সত্য কিনা দেখব। p1 করতে গেলে এখানে শুধু ফার্স্ট টার্ম নেব এবং এখানে RHS যেটা আছে ডান পক্ষ সেখানে n এর জায়গায় 1 পুট করব। তাহলে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 1, তার মানে 1 মাইনাস 1/2, তার ভ্যালু কত 1/2। RHS কি আছে 1/2, তাহলে 1/2 ইকুয়াল টু 1/2, তার মানে p1 বিবৃতি সত্য। এরপর আমরা ধরে নেব pm সত্য, দিয়ে p অফ m প্লাস 1 সত্য বলে প্রমাণ করব। তো pm বিবৃতিটা যদি সত্য আমরা ধরে নিই, তার মানে এখান থেকে এই পর্যন্ত পুরো টার্ম নেব, n এর জায়গায় m বসাবো। তাহলে হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 1/2 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m বসাবো। এটা আমরা কনসিডার করে নিয়েছি সত্য বলে, তার মানে এটাকে আমরা স্বীকার করেছি। ঠিক এর পরের টার্ম পর্যন্ত নেব। এখন এইখান থেকে এই পর্যন্ত টার্ম নিয়ে তার পরের টার্ম মানে m প্লাস 1 পর্যন্ত নেব। দিলে এইটা ইকুয়াল টু কী দেখাতে হবে না, এর সঙ্গে যদি আইডেন্টিক্যাল করতে মানে এর সঙ্গে যদি একই রকম দেখতে একটা টার্ম নেওয়া হয়, তাহলে কি হবে এর পরের টার্মটা 1 মাইনাস 1 বাই এই n এর জায়গায় কি হবে না m প্লাস 1 হবে। ঠিক এর পরের টার্ম পর্যন্ত নেব মানে m প্লাস 1 পর্যন্ত টার্ম নেব, অর্থাৎ এইটার যে মান বেরোবে সেটা এইটা দেখাতে হবে। তাহলে আমরা কি করলাম না এর পরের টার্ম পর্যন্ত আমরা নিলাম। এখান থেকে এই পর্যন্ত তার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m, তো লিখে দিলাম এর জায়গাতে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস এইটা। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, অর্থাৎ এই দুটো গুণ করলে এইটা হয়। আচ্ছা এইটার মানে কি না, এইটার মানে হচ্ছে হাফ ইন্টু 1/2 টু দি পাওয়ার m, এটার মানে হচ্ছে এইটা। তাহলে যদি আমরা 1 মাইনাস এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে যদি 1/2 টু দি পাওয়ার m এইটা কমন নিই, তাহলে এখানে কেউ নেই, পড়ে আছে 1। আর এইটার মানে কি, এইটার মানে এইটা, এখান থেকে 1/2 টু দি পাওয়ার m যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে হাফ পড়ে থাকবে, 1 মাইনাস হাফ মানে হাফ। তাহলে যেটা পেলাম 1 মাইনাস হাফ ইন্টু 1/2 টু দি পাওয়ার m। আর দেখো হাফ ইন্টু 1/2 টু দি পাওয়ার m এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। এটার মানে কি 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1, সেটা লিখে দিলাম। আমাদের এই আকারে প্রকাশ হয়ে গেল। তার মানে pm প্লাস 1 সত্য। যেহেতু এইবারে কথাটা এইভাবে গুছিয়ে লেখা হবে, আমি এই অঙ্কটায় কথাটা একটু সুন্দর করে গুছিয়ে লিখেছি, একদম এইভাবে প্রত্যেকটা অঙ্ক লিখতে হবে যে যেহেতু p1 সত্য এবং pm সত্য হলে, যেহেতু p1 সত্য এবং pm যদি সত্য হয়, তাহলে p অফ m প্লাস 1 এই যে বিবৃতি এটাও সত্য হবে। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি, অর্থাৎ উই গেট বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান দ্যাট p1 স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে এটা আমরা বলতে পারবো প্রুভড। এটা একের দাগের 6 অঙ্ক গেল। এরপর নেক্সট পরে একের দাগের 7 অঙ্কটা যেটা বলছে, একের দাগের 7 যেটা বলছে যে a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস n সংখ্যক পদ পর্যন্ত a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তো এই যে দেওয়া আছে এই n সংখ্যক পদ কোনটা সেটা আমাকে জানতে হবে। n সংখ্যক পদ বলতে দেখো এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। দেখো ফার্স্ট টার্মে আর নেই, সেকেন্ড টার্মটা হচ্ছে সেকেন্ড 2 নম্বর টার্মে একটা আর, 3 নম্বর টার্মে দুটো আর, তার মানে যত নম্বর টার্ম তার চেয়ে একটা কম আর থাকবে। তাহলে n-তম পদ আছে মানে n খানা টার্ম, তার মানে n এর চেয়ে একটা কম আর থাকবে, a ইন্টু
আর কখানা থাকবে না এনতম যেহেতু পদ তার চেয়ে একটা কম আর এখানে থাকবে। তাহলে এখন আমার P1 সত্য কিনা দেখব। ফার্স্ট টার্ম নিলাম ইকুয়াল টু a ইন্টু এনের জায়গায় 1 পুট করলাম, r-1/r-1 কেটে গেল, তার মানে অ্যান্সার কি a। লেফট হ্যান্ড সাইডে a আছে, তার মানে P1 সত্য। Pm সত্য যদি কনসিডার করি, তার মানে আমরা ধরেই নিলাম যে এইটা ইকুয়াল টু এইটা, এটা সত্য বলে ধরে নিলাম, মানে এটা আমরা স্বীকার করে নিয়েছি। তার এখান থেকে এই পর্যন্ত এই টার্মের জায়গায় আমি এই ভ্যালুটা বসাতে পারি। এরপর m+1 যদি নিতে হয় ঠিক এর পরের টার্মটা নিতে হবে। আমরা এখান থেকে এই অবধি নিলাম, দিয়ে এর পরের টার্মটা কোনটা হবে না m এর জায়গায় m+1 বসিয়ে দেব। তাহলে a r টু দি পাওয়ার m+1 - 1, m+1 - 1, m এর জায়গায় +1 বসালাম -1, এটা কেটে গেল। এইবারে দেখো এখান থেকে এই পর্যন্ত এই টার্মের ভ্যালু এখানে দেওয়া আছে, এইটা নিয়ে এর জায়গায় পুট করলাম, এটা যা ছিল তাই লিখলাম, শুধু +1 - 1 কেটে গেল। এখান থেকে a কমন নিলাম, বাকি যেটা ভেতরে পড়ে থাকলো r টু দি পাওয়ার m-1/r-1 প্লাস r টু দি পাওয়ার m, তাকে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মে যদি যোগ করি তাহলে এইটা কেটে গেল, r টু দি পাওয়ার m+1 - 1/r-1 অর্থাৎ এইটা আসবে অ্যান্সার। তো এইটা দেখো এইরকম আকারে এসছে, n এর জায়গায় m+1 পুট করো, দেখো ওইরকম ফর্মে এসছে, তার মানে p অফ m+1 সত্য। তারপরে যেমন লেখা হয় লাস্টের লাইনটা সেরকম লেখা হবে। তো এই গেল একের দাগের 7 অঙ্ক। এরপর নেক্সট দেখো 7 দাগ যেটা বলছে, বিবৃতিটা দেওয়া আছে 1² + 3² + 5² প্লাস ... 2n - 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু n/3 × 4n² - 1, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে যত অড নাম্বার আছে প্রথম থেকে পরপর অড নাম্বারগুলির বর্গের সমষ্টি, সাম অফ দেয়ার স্কোয়ার, সেটা হচ্ছে n/3 × 4n² - 1। তো প্রুভ করতে গেলে প্রথমে P1 ধরতে হবে, 1 এর জন্য সত্য কিনা। দেখো প্রথম টার্ম শুধু নেওয়া হয়েছে, এখানে n এর জায়গায় 1 পুট করা হয়েছে, তাতে দেখা গেছে যে এইটা 4 - 1 মানে 3 কেটে গেলে 1, LHS RHS ইকুয়াল হয়ে গেল, মানে P1 সত্য। এরপর m এর জন্য সত্য আমরা ধরে নিলাম। দেখো m এর জন্য যদি সত্য ধরে নিই তাহলে এখান থেকে এই অবধি পুরো টার্ম লেখা হবে, শুধু n এর জায়গায় m লিখে দেওয়া হবে। যদি এই টার্ম ইকুয়াল টু এখানে যদি Pm সত্য হয় তাহলে এই টার্মটা ইকুয়াল টু এখানেও তাহলে n এর জায়গায় m বসবে, তার মানে এইটা সত্য বলে আমরা ধরেছি, অর্থাৎ একে আমরা স্বীকার করেছি। এরপর এর ঠিক পরের টার্ম পর্যন্ত আমরা নেব, তার মানে এখান থেকে এই অবধি টার্ম নেওয়ার পরে m এর জায়গায় m+1 পুট করব। তাহলে 2m ছিল 2 × m+1 হবে, m এর জায়গায় জাস্ট m+1 দিলাম, আর -1 একটা ছিল সেটা এখানে লিখলাম, আর হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম। এখান থেকে এই অবধি এই টার্মের ভ্যালু এইটা আমরা এখানে লিখে দিলাম, সঙ্গে এইটা যোগ করা হয়েছে। 2 যদি গুণ করি তাহলে 2m + 2 - 1, তাহলে +2 - 1 মানে +1, এখানে হলো 2m + 1 এর হোল স্কোয়ার। তো এরপর দেখো যেটা করা হয়েছে যে একে a² - b² এর ফর্মুলায় ফেলা হয়েছে, এটা যা ছিল তাই। 2m + 1 দুটো টার্মেই আছে, আমি কমন নিতে পারি, তাহলে এখানে কি পড়ে থাকছে m/3 × এইটা প্লাস এখানে দুটো ছিল, একটা বাইরে কমন নেওয়া হয়েছে আর একটা এখানে পড়ে থাকলো। এরপর যেটা আমরা করলাম যে এটা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ হয় তেমনি আমরা যোগ বিয়োগ করেছি, m কে ভেতরে গুণ করেছি। এরপর এই যে 2m + 1 এইটা 2m² - m প্লাস 6m মিলে +5m প্লাস 3 বাই নিচে 3 আছে। এরপর একে মিডল টার্ম ফ্যাক্টর করেছি, 3 × 2 = 6, 3 + 2 = 5। মিডল টার্ম ফ্যাক্টর করার পর 2m + 3 × m+1/3। এরপর দেখো আমার টার্গেট রাখতে হবে যে এই ফর্মে জিনিসটাকে আনা, এটা টার্গেট, যে এইখানে যেটা দেওয়া আছে জাস্ট এখানে যাতে n এর জায়গায় m+1 আসে। দেখো n এর জায়গায় m+1, n এর জায়গায় m+1, এই n² ছিল তার হোল স্কোয়ার হয়েছে m+1 এর হোল স্কোয়ার, তাহলে এই টার্মের আকারে সাজাতে হবে। আচ্ছা এই টার্মের আকারে সাজাতে গেলে বাইরে একটা m+1 দরকার, রাইট?
তাহলে আমরা কি করলাম, এখানে যতগুলো টার্ম ছিল শুধু m প্লাস ওয়ানটাকে বাইরে নিয়ে নিলাম, বাকি যে এইটা আর এইটা পড়ে থাকলো এই দুটোকে গুণ করে দিলাম, এই দুটোকে গুণ করে দিলে এইটা আসলো। এইবার আমার কিন্তু টার্গেট এইরকম আকারে আনা, তার মানে এখানে ফার্স্টে একটা হোল স্কোয়ার টার্ম আমাকে আনতে হবে। আর সেটা যদি আনতে হয় তাহলে আমরা এখানে কি করলাম না, এটাকে 2m স্কোয়ার, এটা না করে একটা কাজ করতে পারো যে 4m স্কোয়ার, এই যে এখানে লিখছি আমি 4m স্কোয়ার প্লাস 8m প্লাস 3, এইটা দেওয়া আছে। একে আরেকটা কাজ করা যেতে পারে যে শুধু এইটাকে ভেঙে দেখাচ্ছি, দেখো 4m স্কোয়ার প্লাস 8m প্লাস 4 মাইনাস 1, 4 কমন নিয়ে নাও, তাহলে m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস 1, তাহলে 4 ইন্টু m প্লাস 1 এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল মাইনাস 1, অর্থাৎ আমরা এইটার জায়গায় এইটা লিখতে পারি। দেখো তাহলে আমরা এইটার জায়গায় একদম ডাইরেক্ট এটা লিখতে পারি, এই যে এইটার জায়গায় এটা লিখতে পারি। যদি এটা কেউ না বুঝতে পেরে থাকো তাহলে এখান থেকে সরাসরি এটা তোমরা এইভাবে করতে পারো। তাহলে দেখো এবার এইটা এই ফর্মে চলে এসছে, মানে pm প্লাস 1 সত্য। এবার যেমন লেখা হয় সেই রকম লেখা হবে, নিচে যেটা লেখা আছে সব অঙ্কের বেলায় এই লেখা একই। দেখো এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 1/3 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 3। তার মানে দুটো করে কনজিকিউটিভ নাম্বার নেওয়া হয়েছে, দুটো করে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার নিয়ে, অর্থাৎ পরপর দুটো করে ন্যাচারাল নাম্বার নিয়ে তাদের সাম করা হয়েছে, সেটা হচ্ছে 1/3 ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তো 1 এর জন্য সত্য আমরা দেখালাম, ফার্স্ট টার্ম শুধু এখানে নেব আর এখানে n এর জায়গায় 1 বসাবো, ক্যালকুলেশন করে দেখবে দুটো মিলে যাচ্ছে, p1 সত্য। এরপর pm সত্য ধরে নেব আমরা, তার মানে এই স্টেটমেন্ট পুরো ট্রু কার জন্য, n ইকুয়াল টু m এর জন্য, অর্থাৎ n এর জায়গায় আমরা m পুট করে দিলাম। এইখানে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এইটা প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস m ইন্টু m প্লাস 1, এইটা। তার মানে এইখানে n এর জায়গায় m প্লাস 1 পর্যন্ত বসাবো, দিলে যে রেজাল্টটা দেবে সেটা n এর জায়গায় এখানে m বসবে। তার মানে আমরা এই বিবৃতিটা m এর জন্য সত্য বলে ধরে নিলাম, অর্থাৎ এইটাকে আমরা স্বীকৃতি দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে এই অবধি টার্মটা নিয়ে ঠিক এর সঙ্গে এর পরের টার্মটা অ্যাড করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত টার্ম নিলাম, এর ঠিক পরের টার্ম কি হবে না, m এর জায়গায় m প্লাস 1 হবে। তাহলে m এর জায়গায় m প্লাস 1, m এর জায়গায় m প্লাস 1, এখানে আরেকটা প্লাস 1 আছে তার জন্য এখানে প্লাস 1 আমি দিলাম। এখান থেকে এই পর্যন্ত এইটার ভ্যালু আমরা এটা স্বীকার করে নিয়েছি, তাহলে এর জায়গায় আমরা এটা পুট করতে পারবো। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত এইটার যে ভ্যালু আমি এইটা নিয়ে এখানে পুট করে দিলাম, প্লাস চিহ্ন দেওয়ার পরে এদিকে যে এক্সট্রা টার্ম আমরা অ্যাড করেছি ঠিক এর নেক্সট টার্মটা সেটা এখানে থেকে যাবে, m প্লাস 1 ইন্টু m প্লাস 1 মিলে প্লাস 2। দুটো টার্ম থেকে আমাদের কি কি কমন যাচ্ছে দেখো, m প্লাস 1 কমন যাচ্ছে, m প্লাস 2 কমন যাচ্ছে, এই দুটো টার্ম এখান থেকে কমন নিলে এখানে পড়ে থাকছে m/3 আর এখানে প্লাস, পুরো দুটোই আমরা কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে কেউ নেই, কেউ না থাকলে 1 আছে, ওই জন্য এখানে 1 দিলাম। এরপর এই দুটো টার্ম যেমন ছিল তেমনি লিখেছি, ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ হয় এটাকে যদি সেরকম করি তাহলে কি আসবে না m প্লাস 1/3 আসবে, এই m প্লাস 3/3 আসবে। তাহলে m প্লাস 3/3 এই যে নিচের 3, তার মানে এটাকে আমরা এমন লিখতে পারি যে 1/3 ইন্টু এইটা এরকম লিখতে পারি, এই m প্লাস 3 এখানে লিখেছি, এই 1/3 এই টার্মটা একদম আগে দিয়ে দিয়েছি, কেন আমার টার্গেট তো ওই ফর্মে নিয়ে যাব, তাহলে 1/3 সামনে দরকার। এরপর তাহলে কি আসলো না 1/3 m প্লাস 1, এই দুটোকে আমরা ওই ফর্মে সাজালাম। ওই ফর্ম কি বলছে না আমরা এটা কততম টার্ম নিচ্ছি না m প্লাস 1তম টার্ম। যদি m প্লাস 1তম টার্ম নিই তার মানে n এর জায়গায় সব m প্লাস 1 বসবে। দেখো n এর জায়গায় m প্লাস 1 বসালে যেমন দেখতে হওয়ার কথা এখানে সেই রকম দেখতে তোমাদেরকে সাজিয়ে দিতে হবে, যে 1/3 n ছিল তার জায়গায় m প্লাস 1, n প্লাস 1 ছিল তাহলে m প্লাস 1 প্লাস 1, n প্লাস 2 আছে তার মানে m প্লাস 1 প্লাস 2, শুধু n এর জায়গায় m প্লাস 1 থাকবে, এরকম আকারে আমাকে সাজিয়ে দিতে হবে। তারপর গিয়ে আমি বলতে পারবো যে pm প্লাস 1 যে স্টেটমেন্ট এটা ট্রু বলে আমরা বলতে পারবো। তো এটা আমরা সাজাতে পেরেছি, তার জন্য আমরা লিখলাম দেয়ারফর p m প্লাস 1 ট্রু।
আর যদি এটা ট্রু হয় তাহলে আমরা যেহেতু আগের থেকে পেয়ে গেছি P1 ট্রু ছিল এবং PM ট্রু কনসিডার করে আমরা PM + 1 ট্রু বলে প্রুভ করেছি। দেয়ারফর বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন উই গেট দ্য স্টেটমেন্ট ইজ অলসো ট্রু। তো এটা হয়ে গেল আমাদের দাগ নম্বর 9। এরপর নেক্সট দেখো একের দাগের 10। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই যে একের দাগের 8-এর অঙ্ক যখন করানো হয়েছিল, 8-এর দাগের অঙ্কটা দাগ নম্বর দেওয়া ছিল 7, একের দাগের 7 দেওয়া ছিল, বাট সেটা 8-এর দাগের অঙ্ক। তো দেখো 10-এর দাগ যেটা বলেছে একটা নতুন টাইপের অঙ্ক, প্রসেস একই বাট ক্যালকুলেশনটা একটু আলাদা রকম হবে। দেখো 2² + 5² + 8² + ... n সংখ্যক পদ পর্যন্ত তার সমষ্টি, এইটা আমাকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে এটা প্রুভ করতে হবে। তো এখানে এই যে n সংখ্যক পদ পর্যন্ত অর্থাৎ nth টার্ম যেটা, এই nth টার্মটা কি হবে সেইটা কিন্তু তোমাকে এখানে বুদ্ধি করে বের করতে হবে। তো কিভাবে বের করব? স্কয়ারের ব্যাপার যেহেতু আছে, অতএব যেটা n সংখ্যক পদে অর্থাৎ n তম টার্ম যেটা হবে তার হোল স্কোয়ার তো থাকবেই, এটা কনফার্ম। তো হোল স্কোয়ার আমি দিয়ে দিলাম। এইবারে এই নাম্বারগুলো কি করে আমরা পাবো? 2, 5, 8 এইভাবে গেছে। তাহলে এইখানে আমরা একে আলাদা করে একটা রাফ ওয়ার্ক করে দেখি যে কি আসবে। দেখো কি আছে, 2, 5, 8 এইরকম আছে। দেখো 2 যদি হয়, আচ্ছা এইভাবে লিখি 2, 5, 8, তাহলে এই যে 2টা যদি এইরকম লেখা হয়, 2 দেখে করে ডিসাইড করতে পারবে না, পারবে এইটাকে দেখে ডিসাইড করতে পারবে। দেখো এইটা ছিল 2, এইটা আছে 2 + 3, এইটা আছে দেখো 2 + 6 আছে, তার মানে এইটা হচ্ছে 2 + 3 × 1, আর এটা হচ্ছে 2 + 6 আছে, মানে 3 × 2, 3 × 2, তার মানে এর পরেরটা যদি থাকতো তাহলে হতো 2 + 3 × 3 অর্থাৎ 11 হতো। 3 × 3 = 9, 9 × 2 = 11 এইভাবে হচ্ছে। তার মানে এইটা হচ্ছে 2 + 3 × 0। তাহলে যে জিনিসটা আসছে এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম এইভাবে আছে। তো দেখো ফার্স্ট টার্ম মানে 1 নম্বর টার্ম, তাহলে 1-এর চেয়ে একটা কম 3 এখানে দেওয়া হবে। সেকেন্ড টার্ম 2 নম্বর টার্ম, 2 থেকে 1 কম মানে একটা 3 এখানে আছে। এটা থার্ড টার্ম মানে 3 নম্বর টার্ম, এখানে কটা 3 আছে না, 3-এর চেয়ে একটা কম, মানে যত নম্বর টার্ম তার চেয়ে একটা কম 3 আছে। ফার্স্ট টার্মে একটা কম 3 আছে, সেকেন্ড টার্মে সেকেন্ড না থেকে দুটো 3 না থেকে একটা 3 আছে, একটা কম আছে। 3 নম্বর টার্মে 3টে না থেকে দুটো 3 আছে, একটা কম আছে। 4 নম্বর টার্মেও একটা কম 3 অর্থাৎ 3টে 3 আছে। কার সঙ্গে না, একটা নাম্বার ফিক্স আছে যেটা হচ্ছে 2। তার মানে একে যদি ইন জেনারেল আমি লিখতে চাই তাহলে কেমন জিনিসটা আসবে দেখো, ফার্স্ট আসবে 2 আর তারপর প্লাস সাইন থাকবে, তারপরে এই যে 3 সবার জন্য একই আছে, তাহলে 3 এখানে থাকবে, শুধু চেঞ্জ হয়েছে এইটা 0, 1, 2, 3। এটা কি না, এটা হচ্ছে যত নম্বর টার্ম তার চেয়ে 1 কম, যত নম্বর টার্ম তার চেয়ে 1 কম। এইভাবে ডিসাইড করে আমাদের n-তম যে টার্ম সেইটা বের করে নিতে হবে। তাহলে n-তম টার্ম যদি এইটা হয় তার আবার স্কয়ার দিতে হবে, তাহলে এইটা স্কয়ার দিয়ে দিলাম, সেটা এখানে লেখা আছে। এখানে n-তম পদ হলো 2 × n + 1 × 3 এর হোল স্কয়ার। এইটা আমাকে রাফ ওয়ার্ক আগে করে নিতে হবে। তো এইটা আগে লিখে নাও তোমরা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখো এবারে যেটা বলেছে যে আমরা PM বিবৃতিটা সত্য বলে ধরে নেব, তার মানে এইখান থেকে এই অবধি পুরোটা লিখব, শুধু এই যে টার্মটা আছে সেইখানে n এর জায়গায় m বসে যাবে। এই পর্যন্ত যে ভ্যালু সেটা হচ্ছে এদিকে যা আছে শুধু n এর জায়গায় m পুট করে দেবো। এবারে দেখো জাস্ট এর পরের টার্ম পর্যন্ত নেব। দেখো এই টার্ম পর্যন্ত হচ্ছে এইটা, এর পরের টার্ম হচ্ছে m এর জায়গায় m + 1 নেব। জাস্ট m এর জায়গায় m + 1 পুট করেছি, আর কিছু না। 2 প্লাস m এর জায়গায় m + 1 - 1 × 3, জাস্ট m এর জায়গায় m + 1 পুট করলাম। এখান থেকে এই অবধি যে ভ্যালু সেটা হচ্ছে এইটা, এখানে পুট করা হয়েছে। দেখো
যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে প্লাস এটাকে সিম্পলিফাই করা হয়েছে 3m + 2 এর হোল স্কোয়ার। এবারে কিছুই করা হয়নি, একে a + b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙা হয়েছে, ভেঙে ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ হয় জাস্ট তেমনি যোগ বিয়োগ করা হয়েছে, আর এই এমকে এর ভেতর গুণ করে দেওয়া হয়েছে, সিম্পলিফাই করার পর এটা পাওয়া গেছে। এইখানে আরেকটা নতুন প্রসেস কাজ করানো হয়েছে। একটা নতুন প্রসেস এটা বললাম, এটা কিভাবে আমরা বের করলাম। আরেকটা নতুন প্রসেস হচ্ছে এইটা, যে ক্যালকুলেশন করে আমরা যে টার্মটা m+1 এর যে টার্ম পেয়েছি ওটা কমপ্লিকেটেড টার্ম। এই কমপ্লিকেটেড একটা টার্ম থেকে এর একই রকম দেখতে সিমিলারভাবে m+1 তম যে টার্মটা পাবো সেটা পাবো কোনটা, এইটা পাবো, এইটা যে n এর জায়গায় m+1 পুট করে দাও, তাহলে টার্ম কি পাবে, এইটা। এবার দেখো এই টার্মকে যদি একে ক্যালকুলেশন করে আমরা বুদ্ধি করে এই টার্মে আনতে চাই তাহলে কিন্তু আমাদের বেশি টার্ম পেরে যাব, কিন্তু সেটা বেশি টার্ম। তার থেকে আমরা কি করব, সাইডে আবার এর যে m+1 তম টার্মটা কেমন আকারের হবে সেটা আমরা এখানে লিখে নেব সাইডে, দিয়ে একে একটু সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করে আমরা দেখতে পাবো যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্ট আর এই রেজাল্ট ইকুয়াল হয়ে গেল। যেহেতু ইকুয়াল হয়ে গেল তার মানে একে আমরা এই টার্মে নিয়ে যেতে পারি, আর তার মানে এই ফর্মুলা মেনটেন করছে, তার মানে p(m+1) সত্য। আর যদি p(m+1) সত্য হয় তখন আমরা এটা লিখে দিতে পারবো নিচে যে লেখাটা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একটা নতুন টাইপের অঙ্ক, 2বার 3বার প্রিভিউ করে এটা দেখো, তারপর অঙ্কটা নোট ডাউন করবে। ওকে, তো এরপর নেক্সট দেখো 1 দাগে 10 যেটা বলছে যে বিবৃতিটা দেওয়া আছে, অর্থাৎ স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে 1/1 × 2 + 1/2 × 3 + 1/3 × 4 প্লাস ডট 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 প্লাস 1/n × n+1 = n/n+1। এইটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা আমাকে প্রুভ করতে হবে। তো তাহলে দেখো প্রথমে p1 যদি ধরি n = 1 এর জন্য, তাহলে শুধু ফার্স্ট টার্মটা নেব, এদিকে n এর জায়গায় 1 পুট করে দেবো, 1/1+1, তার মানে এটা 1/2, এদিকেও 1/2, LHS RHS ইকুয়াল হয়েছে, তার মানে p1 হচ্ছে সত্য। এরপর pm এইটা সত্য বলে আমরা কনসিডার করলাম, অর্থাৎ n = m এর জন্য স্টেটমেন্টটা ট্রু বলে আমরা কনসিডার করলাম। যদি n = m এর জন্য স্টেটমেন্টটা ট্রু হয় তার মানে এইটা 1/1 × 2 + 1/2 × 3 আপ টু 1/m × m+1, 1/m × m+1 এই পর্যন্ত যদি আমরা সাম করি তাহলে আমাদের যেটা আসবে m/m+1 আসবে। এটা আমরা কনসিডার করে নিলাম, অর্থাৎ এটা আমরা স্বীকার করে নিলাম। দিয়ে এর পরের টার্ম পর্যন্ত আমরা নেব। দেখো 1/1 × 2 + 1/2 × 3 আপ টু 1/m × m+1 প্লাস ঠিক এর নেক্সট টার্ম। এর নেক্সট টার্ম কী করে জানবো না, m এর জায়গায় m+1 পুট করে দেবো, তাহলে 1/m+1 × m এর জায়গায় m+1 সঙ্গে আরেকটা +1 আছে, সেটা আমরা এখানে লিখলাম, m এর জায়গায় m+1, এবারে এখানে আরেকটা +1 আছে। তো দেখো এখান থেকে এই পর্যন্ত এইটার ভ্যালু m/m+1, দেখো এইটা m/m+1। নেক্সট এখানে হচ্ছে 1/m+1 × m+2, m+1 × m+2, এটা হয়ে গেল। এবারে ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ হয় তেমনি সিম্পল যোগ বিয়োগ করে এটা পেলাম। এখান থেকে m+1 এর হোল স্কোয়ার ছিল, এখানে একটা m+1 ছিল, m+1 কেটে গেল, তাহলে যেটা পেলাম ওপরে একটা m+1 আর নিচে হচ্ছে m+2। m+2কে আমরা এই আকারে সাজিয়ে নিলাম, কারণ এখানে কি আছে, আমরা এইটা করছি যেটা p(m+1) করছি, তাহলে p(m+1) করা মানে n এর জায়গায় m+1 পুট করব, তাহলে n এর জায়গায় m+1/m+1+1, তার মানে এই ফর্মে একে সাজিয়ে নিতে হবে। যদি এই ফর্মে আমরা সাজিয়ে নিই তাহলে এইটা আসছে, আর আমাদেরও এখানে যেটা আসছিল নিচে m+2 আসছিল, তাহলে m+2কে এই ফর্মে সাজাতে পারছি আমরা। তার মানে এইটা m+1 এর জন্য এই স্টেটমেন্ট ট্রু বলে আমরা প্রুভ করে দিলাম। দেয়ারফর p(m+1) ট্রু। তারপরে নিচে যেটা লেখা হয় সেইটা